দেখছনি মোদের নবীকে দেখছনি দেখছনি নবীকে এতিম বানায়া গেলেন আমাকে বড় এতিম বানায়া কেদনা কেদনা বিলাল কেদনা কেদনা কে এই দুনিয়ায় আমার দেখা বড় এই দুনিয়ায় আমার দেখা পাইবানা 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 বিলাল তুমি পাইবানা পাইবানা বিলাল তুমি আমার দেখা পাইবা তুমি হাসরে বলো আমার ওরে আল্লাহ وعلى آل سيدنا وعلى آل سيدنا বাবার আমার বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী আরেকদিন শুক্রবার বেলা মসজিদে নববীর মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় যেই মসজিদ মোবারক রয়েছে আমার নবীর মসজিদ, যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে আমার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ রে, ওই মসজিদে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তার আমার মধ্যে বরাবরে 50,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব দিয়া দিবেন। ওই মসজিদের মধ্যে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন। মসজিদের মধ্যে আর কোনো জায়গা নাই, সমস্ত জায়গাগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছে। এইবার একেবারে শেষ সময়ে কিছু সাহাবায়ে কেরাম তিনারা আগমন করলেন। আগমন করার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী ওই পুরাতন বড় বড় সাহাবায়ে কেরাম আগমন করার পরে তিনি কিছু সাহাবায়ে কেরামদেরকে ঢাক দিয়া বললেন, উঠো উঠো উঠো। এইভাবে নাম দৌড়া ডাক দিয়া তুলিয়া ওই পুরাতন বয়স্ক সাহাবায়ে কেরামদেরকে বসাইয়া দিলেন, যারা বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, যারা উহুদের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, তাদের ওই সকল সাহাবায়ে কেরামদেরকে নাম দৌড়া ডাইকা বসাইয়া দিলেন। বসাইয়া দেওয়ার পরে মুনাফিক মার্কা মানুষ আমার নবীজির জামানে আসিল নাকি ছিল না? আওয়াজ করে বলুন, ছিল নাকি ছিল না? মুনাফিক কিছু সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, নবী এটা কি করলেন? আমরা সবার আগে আসলাম, তিনি আমাদেরকে দুনিয়া থইয়ান, তিনি তিনার মহব্বতের মানুষদেরকে যাদের সঙ্গে সব সময় বেশি চলাফেরা করেন তাদেরকে তিনি বসাইয়া দিলেন, আমাদেরকে তুলিয়া। নবী এটা কি করলেন? নবী তো এটা ঠিক করলেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধুর শানে মুনাফিকেরা সমালোচনা করতেছে, আমার বন্ধুর শানে মুনাফিকেরা কানাকানি করতেছে। আমার বন্ধুরে আয়াতে কারিমা নিয়ে জানিয়ে দেও
আমার বন্ধু যেন এই সকল মুনাফিকদেরকে আল্লাহর বাণী জানাইয়া দিয়া দেয়। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে দিয়া আমার নবীজির কদম মোবারকের মধ্যে 28 নম্বর পারা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতকে নাযিল করে দিয়ে বলতে লাগলেন, জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো আপনি মুনাফিকদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ বলে দিয়েছি যখন আপনি নবী তাদেরকে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, মজলিসের মধ্যে তোমরা জায়গা করে দাও অথবা উঠে যাও। তারা যেন আপনি নবী আদেশ করার সঙ্গে সঙ্গে তারা যেন মজলিস থেকে উঠে যায়। কি যায়? তারা যেন উঠে যায়। ইয়াফসাহিল্লাহু লাকুম, তারা যদি আপনার কথা মতো মজলিস থেকে উঠে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের জায়গাটা বাড়াইয়া দিব। ওয়াইদা কিলান শুজু ফাংশুজু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি তাদেরকে বলেন উঠে যাওয়ার জন্য তারা যেন উঠে যায়, আপনি যদি তাদেরকে বলেন বসে যাওয়ার জন্য তারা যেন বসে যায় গো নবী, তারা যেন আপনার কথায় দেরি না করে গো নবী। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই নবী মজলিস মোবারকের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নাম দরিয়া দরিয়া তুলতেছেন পুরাতন সাহাবায়ে কেরামকে বসাইবার জন্য, এমন সময় নবী যেই কাজ করার পরে একদম সাহাবায়ে কেরাম সমালোচনা করতেছে, আমার আল্লাহ সহ্য করে নাই। কোরআন দিয়ে আমার আল্লাহ সাথে সাথে আমার নবীর সম্মানকে জানাইয়া দিলেন, বাড়াইয়া দিলেন, বুলন্দ করে দিলেন। নবী আপনি যা বলবেন, উঠার কথা বললে উঠতে হবে, বসার কথা বললে বসতে হবে, জায়গা খালি করার কথা বললে জায়গা খালি করে দিতে হবে। যারা আপনার কথা মানবে আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকবো, আর যারা আপনার কথা মানবে না গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে নষ্ট করে দেব। উচ্চ আওয়াজে পড়া যাবে কি সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা কোরআনের আয়াতের পিছনে রয়েছে আমার নবীর সম্মান। আপনাদের 5 লাখ টাকার কিতাব কিনে আমি পড়ছি, আমার ঘরে আছে, ঢুকবেন গেলে দেখবেন 5 লক্ষ টাকার কিতাব কিনে আমি নিজে অহংকার করতেছি না। আমি এখনো প্রতি রাত্রে মাহফিল কইরা সকাল 8টা পর্যন্ত পড়াশোনা করি, তারপরে ঘুমাই 11:30টা 12টা 1টা পর্যন্ত। নবীজির সম্মান গোটা কোরআন শরীফটাই নবীজির এক একটা আলোচনার উপরে, এক একটা কথার উপরে আমার আল্লাহ নবীজির কথাগুলোকে অ্যাটেস্টেড করে দিয়ে আল্লাহ কোরআন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীকে আমার মতো, এই নবীকে আমার মতো, নবীকে আমার বাবার মতো, আমার দাদার মতো, আমার নানার মতো, আমার বাবা কি আমার মতো, আমি কি আমার বাবার মতো? আমি যদি নিজে আমার বাবার মতো না হইতো নবী কেমনে আমার মতো হয়? নবী কেমনে আমার মতো হয়? নবীজির সম্মান বাড়ায় দিয়েছেন কে? উচ্চ আওয়াজে পুরো বাড়ায় দিয়েছেন কে? ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইহি ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইহি ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইহি ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইহি। বাবারা আর বন্ধুরা আমার, আমার
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকের মধ্যে আমাদের সমাজে মুনাফিক মুসলমান আছে না নাই? আওয়াজ করে পড়েন, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক মুসলমানদের পরিণতি সম্পর্কে তিনি একটা সূরা কোরআন শরীফের মধ্যে মুনাফিকুন নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। আমার আল্লাহ এই মুনাফিকের শাস্তির জায়গা ইন্তেকালের পরে কোন জায়গায় হবে এটাও আমার আল্লাহ এই কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা তাওবা 68 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তির কথা বলতেছেন। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها। আমার আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে সাথে ওয়াদা করেছি। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা, ওয়াল কুফারা এবং কাফেরদেরকে জাহান্নাম খালিদিনা ফিহা, আমি আল্লাহ মুনাফিকদেরকে, পুরুষ মহিলা কাফেরদেরকে একসাথে জাহান্নামের মধ্যে আমি আল্লাহ পাঠাবো, নিক্ষেপ করব। হিয়া হাসবুহুম, এটাই তাদের স্থান, এখানে তারা চিরকাল থাকবে। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়ালানাহুমুল্লাহ, মুনাফিকের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে লানত দিয়ে নিয়েছেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, আমার আল্লাহ বলেন মুনাফিকদের জন্য জাহান্নামের ভিতরে সবচেয়ে কঠিন আযাব আমি আল্লাহ রেখেছি। মুনাফিকদের জন্য জাহান্নামের ভিতরে সবচেয়ে কঠিন শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছি। এরে আমার নারায়ণপুরের বাবারা, ওরে আমার কমলগঞ্জের ভাই বাবারা, এরে আমার নারায়ণপুর, চৈতন্যগঞ্জ, রামপুর, রামপাশা, কুমড়া, কাহুল, খান, নিয়ে গন্ডামারা, বাদল, ভাটার বাবারা, ভাইরা, দুনিয়ার মধ্যে হিংসা হিংসি করবেন না, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবেন না, মিশা কথা বলবেন না। যদি বলেন তাহলে শুনে নেন আপনাদের পরিণতি কি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে মুনাফিক সম্পর্কে আমার আল্লাহ বলতে লাগলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলতে লাগলেন সূরা তাওবার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। সূরা তাওবার 73 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক পুরুষদের বিরুদ্ধে, মুনাফিক মহিলাদের বিরুদ্ধে আপনি কঠিনভাবে জিহাদ করুন। সুবহানাল্লাহ। কার সঙ্গে জিহাদ করার কথা বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বিরুদ্ধে আমার রাসূলকে স্বয়ং আদেশ করেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের বিরুদ্ধে কঠিনভাবে আপনি জিহাদ করুন। ওয়ামাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য জাহান্নামকে রেডি করে রেখেছি। আর জাহান্নাম স্থান হিসাবে কতই না নিকৃষ্ট, যেই জাহান্নামে উপরে জাহান্নামের মানুষ পায়খানা করবে, প্রস্রাব করবে, আর এই খাবারগুলা মুনাফিক নিচের জাহান্নামের মধ্যে তাকিয়ে তাকিয়ে খাবে। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 84 নম্বর আয়াতের মধ্যে মুনাফিক সম্পর্কে আরেকখানা আয়াত নাযিল করে দিয়েছেন আমার আল্লাহ। এরে আমার নারায়ণপুরের বাবা, এরে আমার চৈতন্যগঞ্জ, খান্দিগাঁও, গন্ডামারা, রামপাশা, রামপুর, কুমড়া, কাপড়ের বাবা, উভাটার বাবারা, আমার আল্লাহ বলতে লাগলেন সূরা তাওবার 84 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, যদি কোন মুনাফিক মারা যায়
আপনি মুনাফিকের জানাজার নামাজে যাবেন না। মুনাফিকের জানাজার নামাজে যাওয়া যাবে? যাওয়া যাবে? আমরা মুনাফিক চিনব কিভাবে? মুনাফিককে চিনার জন্য এখানে 3টা কিতাব, মেশকাত শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ আমি নিয়ে আসছি আপনাদেরকে আজকে মুনাফিক চিনাইয়া দেব। বাবা আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মুনাফিক মারা যায় আপনি কখনো তাদের জানাজার নামাজে যাবেন না। এটা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছেন। মুনাফিক মারা গেলে মুনাফিকের জানাজার নামাজ পড়া যাবে না, মুনাফিকের জানাজার নামাজে শরীক হওয়া যাবে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ওয়ালা তাকুম আলা কাবরিহি। আমার আল্লাহ ডাক দিয়া বলতে লাগলেন, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, মদিনার কামলিওয়ালা নবী, মুনাফিকদেরকে কবর দেওয়ার পরে তাদের কবরের পাশে দাঁড়াবেন তো দূরের কথা, জিয়ারত করবেন তো দূরের কথা, তাদের কবরের পাশে দিয়েও যাওয়া যাবে না। যাওয়া যাইবনি? মুনাফিকদের কবরের পাশে দিয়া যাওয়া যাইবনি, তাদের কবর জিয়ারত করা যাইবনি, তাদের কবরের পাশে দাঁড়ানো যাবে কিনা? না না বাবা, যদি আমি একটা কথা ভুল বলি আপনারা নিজে চাক্ষু নিয়ে আইবেন, আজ আমার জিব্বাটারে কাইটা ফেলাইয়া দিয়েন। বাংলাদেশে আরো বড় বড় আলেম ওলামা রয়েছে, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমার পাশেই তো আমার উস্তাদ আল্লামা সালেহ আহমদ হুজুর, ওনাকেও জিজ্ঞাসা করবেন। আমি যে ওয়াজ করছি হাসান ঈসা, জিজ্ঞেন কালকে সকালে গিয়া। বাবা আমার আল্লাহ বলেন, এই মুনাফিকরা ইন্তেকাল করার পরে তাদের জানাজার নামাজ পড়া যাবে না, জানাজার নামাজে শরীক হওয়া যাবে না, খবরের মধ্যে দাঁড়ানো যাবে না, খবরের পাশ দিয়ে চলা যাবে না, জিয়ারত করা যাবে না। এইবার আমার আল্লাহ সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে তিনি একখানা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সূরা নিসার 145 নম্বর আয়াতে মুনাফিকের শেষ বাসস্থান, মুনাফিকের শেষ ঘর সম্পর্কে আমার আল্লাহ বলে দিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও দুনিয়ার ইমানদারেরা শুনে নাও, শুনে নাও, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য 7টা জাহান্নামের নিচের জাহান্নামকে আমি আল্লাহ রেডি কইরা রাখছি। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, মুনাফিকদের জন্য আপনি কিয়ামতের ময়দানে পুলসিরাতে জাহান্নামে একজন সাহায্যকারীও খুঁজে পাবে না। আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, মুনাফিকদেরকে সাহায্য আমার আল্লাহ করবে না। কে করবে না? আমার আল্লাহ করবে না। আমার নবীও মুনাফিকদেরকে তিনি সাহায্য করবে না। করবে? সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার কুল নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাতু সালাম, আরে দরুদ সালাম গো আমার কুল নবী মুস্তাফায়, তোমরা যদি নাই, তোমরা যদি উইরা যাও রে মহিনা পাকি, কয়ো আমার সালাম
সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, জিন্দা নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি নাই, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়। মদিনারি ধুলা পালি আমি চোখে দিব সুরমা বলিব, যাব চোখের পর্দা খুলি যাবি চোখের পর্দা খুলি দেখবে নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। তোমরা যদি যাও রে মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো। আল্লাহ 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 পাগল দিলে লোহনারে আল্লাহর নাম সালাম পাগল দিলে লোনারে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ পাগল দিলে লোনারে আল্লাহর নাম পাগল মন দিলে মোকে লোনারে আল্লাহর নাম আল্লাহ 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 ইলাহর তো রিহিয়ার মাঝে কিসে এর করো হেলা আল্লাহ 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 পাশের দিকে চাইয়া দেখনা তুই বাবা যাই তোর বেয়ে হেলার ফাগল দিলে মুখে নহরে আল্লাহর নাম আল্লাহ 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 ফাগল দিলে মুখে লোনারে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ পাগল দিলে মুখে লোহনারে আল্লাহর নাম পাগল মোহন দিয়ে দিলে মুখে লোহনারে আল্লাহর নাম ইলাহর তো রিহিয়ার মাঝে কিসে এর তুমি শুনি আল্লাহ 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 তুমি তুমি নামটি জপেন আল্লাহ কাদের মোহনি রে মারহাবা পাগল দিলে মুখে লোহরে আল্লাহর নাম আল্লাহ দিলে মুখে লোহনারে আল্লাহর নাম পাগল মোহন দিয়ে দিলে মুখে লোহনারে আল্লাহর নাম আল্লাহ 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 আল্লাহ
আমারে মদিনায় নিবেন নিয়ে দয়াল নবী গো, আমারে মদিনায় নিবেন নিয়ে আল্লাহ, আমারে মদিনায় নিবেন নিয়ে নূরের নবী গো, আমারে মদিনায় নিবেন নিয়ে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে কোরআন শরীফের ভিতরে অনেকগুলো আয়াত কারিমা নাযিল করে দিয়েছেন। আমি হেলাল আহমদ সংগ্রামী মুনাফিক সম্পর্কে মাত্র 4টা আয়াত আমি আপনাদেরকে শোনাইলাম। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলতেছেন মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের মধ্যে। আমার আল্লাহ মুনাফিকদেরকে জাহান্নামের মধ্যে দিয়া দিবেন। আল্লাহ মুনাফিককে আপনি জাহান্নামে দিবেন। আল্লাহ গো, আমরা তো মুনাফিকদেরকে চিনি না, আল্লাহ আপনি আমাদেরকে মুনাফিকদেরকে চিনাইয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এর গাজী হেলাল আহমদ সংগ্রামী মুনাফিকদেরকে চিনার জন্য, মুনাফিকদেরকে জানার জন্য আমার নবীজির হাদিসে মুবারক খানা হলো এই যে একটা কিতাব বাবা আমাদের শফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার মধ্যে, ফাজিল ক্লাসের মধ্যে এই কিতাবখানা পড়ানো হয়। এই কিতাবখানার কিতাবুল ঈমানের মধ্যে বাবু আলামাতুল মুনাফিক, এই কিতাবখানার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে মুনাফিকদের পরিচয় দিয়েছেন আমার মদিনার কামলিওয়ালা নবী। আমার নবী বলতে লাগলেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের পরিচয় হচ্ছে 3টা। কয়টা? আওয়াজ করে কোন কয়টা? 3টা। মুনাফিকদেরকে চিনার 3টা চিহ্ন আছে রে নারায়ণপুরের মানুষ, আমার খান্দিগাঁও গন্ডামারা রামপ্রসারামপুর কুমড়া কাফন বাদে উপহাটা চৈতন্যগঞ্জের মানুষ। আমার নবী বলতে লাগলেন মুনাফিকদের পরিচয় হচ্ছে 3টা। আমার নবী বলতে লাগলেন, মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম তিনি তার কিতাবের মধ্যে বলেছেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। আমার নবী বলেন, যদিও মুনাফিকরা নামাজ আদায় করে, যদিও মুনাফিকরা রোজা আদায় করে, যদিও তারা মনে করে আমি একজন ইমানদার, তারপরেও তারা মুনাফিক। কি মুনাফিক? যদিও মনে করে সে নামাজ পড়তেছে, যদিও মনে করে সে রোজা রাখতেছে, যদিও মনে করে সে ইমানদার, তারপরেও আমার নবী বলতে লাগলেন সে হচ্ছে মুনাফিক। মুনাফিককে চিনার 3টা চিহ্ন আমি নবী বলে দিয়ে যাই। সুম্মা ইত্তিফাকান, ইমাম বুখারী এবং মুসলিম এই কথার মধ্যে ঐক্যমত পোষণ করেছেন। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আমার নবী বলতে লাগলেন, যখন মুনাফিকেরা কথা কয় মিশা মিশা কথা কয়। কি কয়? কি কয়? মুনাফিকরা যারা মিশা কথা কয় তারা 1 নাম্বার পর্যায়ের মুনাফিক। আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী বাবা। এরপরে বলতে লাগলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে তার ওয়াদারে আর রক্ষা করে না, মুনাফিক তার ওয়াদাকে ভাঙ্গা দিয়া দেয়। যারা ওয়াদা করিয়া ওয়াদা রাখে না, আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুল নবী জিন্দা নবী বলতে লাগলেন মুনাফিক 2 নম্বর মুনাফিক হচ্ছে যেই ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবে না, সে হচ্ছে 2 নম্বরের মুনাফিক। আমার নবী 3 নম্বর মুনাফিককে চিনিয়ে দিচ্ছেন। আমার নবী এর পরের মধ্যে বলতে লাগলেন ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের 3 নম্বর মুনাফিক হচ্ছে গো, যদি আপনি ওই লোকটার কাছে কোন জিনিস আমানত রাখেন, আমি এই জিনিসটা রাখলাম, এই জিনিসটা রাখলাম, এই কথাটা বললাম, আপনি এটা রক্ষা করবেন, কিন্তু দেখবেন ওই মুনাফিকটা আপনার আমানতটাকে খেয়ানত করে ফেলেছেন। আপনি তার কিছু দিয়েছেন, আপনাকে সে আর ফিরাইয়া দিল না। আমার মদিনার কামলিওয়ালা নবী বলে গো, 3 নম্বরের মুনাফিক হচ্ছে যদি আপনি তার কাছে কোনো কিছু রাখেন,
সেই ব্যক্তি ওই আমানতকে ফিরিয়ে দেবে না, আত্মসাৎ করবে, মারিয়া খাইলাইব। এই কিতাবটা কিন্তু বাবা আহারে শফাত আলী মাদ্রাসার মধ্যে ফাজিল ক্লাসে পড়ানো হয়। শুধু শফাত আলী মাদ্রাসার মধ্যে না রে, বিশ্বের জমিনে যতগুলা বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্বের জমিনে যতগুলা কামিল মাদ্রাসা রয়েছে, বিশ্বের জমিনে যতগুলো ফাজিল মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটা মাদ্রাসার ফাজিল ক্লাসের মধ্যে এই কিতাবখানা পড়ানো হয় বাবা। এক নম্বর মুনাফিক হচ্ছে, আমার নবী বলতে লাগলেন যখন কথা বলে মিথ্যা বলে। দুই নম্বর মুনাফিক হচ্ছে, আমার নবী বলতে লাগলেন যখন আপনি ওয়াদা করবেন ওয়াদা বন্ধ করবেন। তিন নম্বর মুনাফিক হচ্ছেন, যখন আপনি তার কাছে কোনো কিছু রাখবেন সে খেয়ানত করে ফেলবে। বাবারে আমার বাবারা বন্ধুরা, এই কিতাবের নামটা কি মুসলিম শরীফ। এই যে এই কিতাবের নাম হচ্ছে কি শরীফ? আওয়াজ করে কোন কি শরীফ? মুসলিম শরীফ। যদিও এই কিতাব শফাত আলী মাদ্রাসার মধ্যে পড়ানো হয় না, কারণ এই কিতাবটা বাংলাদেশের মধ্যে যতগুলো কামিল মাদ্রাসা রয়েছে, কামিল বিভাগের মুহাদ্দিস বিভাগে এই কিতাবখানা পড়ানো হয় বাবা। আমি নিজেও মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া আলিয়া ঢাকা মাদ্রাসায় এই কিতাবের উপরে 2 বছর ক্লাস করেছি। আমার নবী বলতে লাগলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ইন সামা ওয়া সাল্লামা আন্নাহু মুসলিম। আমার নবী কয় মুনাফিকের আলামত হচ্ছে 3টা। যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে ওয়াদাকে রক্ষা করবে না, ওয়াদা ভঙ্গ করে দিবে। যখন তার কাছে আপনি কোনো কিছু রাখবেন, আমানত রাখবেন, ওই আমানতটা সে ধ্বংস করে দিবে। আমার নবী কয় এই কাজ যে ব্যক্তি করবে, এই কাজ যদি একজন রোজাদারের মধ্যে পাওয়া যায়, নামাজের মধ্যেও পাওয়া যায়, মুসলমানের মধ্যেও পাওয়া যায়, সে যদিও নামাজ পড়বে, যদিও রোজা রাখবে, যদিও নিজের বড় ইমানদার দাবি করবে, যদিও নিজেকে আল্লাহ দাবি করবে, যদিও নিজেকে বড় মুফতি দাবি করবে, যদিও নিজেকে বড় মুহাদ্দিস দাবি করবে, যদিও নিজেকে বড় মুফাসসির দাবি করবে, আমার নবী কয় ওই লোকটা মুফাসসির দাবি করুক না কেন, মুহাদ্দিস দাবি করুক না কেন, আল্লাহ দাবি করুক না কেন, ইমানদার দাবি করুক না কেন, মিথ্যা কথা বলা মাত্রই সে 1 নম্বরের মুনাফিক হয়ে যাবে। কয় নাম্বার? 1 নম্বর। যদি ওয়াদা বন্ধ করে 2 নম্বরের মুনাফিক হয়ে যাবে। যদি আমানত নষ্ট করে 3 নম্বরের মুনাফিক হয়ে যাবে। বলে বাবা বাবারা আমার বন্ধুরা আমার, এই যে এই কিতাবটার নাম হচ্ছে বুখারী শরীফ। এই কিতাবের বয়স হচ্ছে প্রায় 1250 বছর, প্রায় 1300 বছরের কাছাকাছি। এই কিতাবটা কামিল ক্লাসের মধ্যে বিশ্বের ভিতরে যতগুলো মাদ্রাসা রয়েছে প্রত্যেকটা কামিল ক্লাসের মুহাদ্দিস বিভাগে এই কিতাব পড়ানো হয়। আমি নিজেও মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া আলিয়া ঢাকা মাদ্রাসার মধ্যে বাবা এই কিতাবের উপর 2 বছর ক্লাস করেছি বাবা। আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন এই যে মুনাফিকের পরিচয় দিয়ে দিলেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আমিরা খানা। আমার নবী বলতে লাগলেন 1 নম্বর মুনাফিক হচ্ছে যে ব্যক্তি মিছা কথা কইবে, 1 নম্বর মুনাফিক। 2 নম্বর মুনাফিক হচ্ছে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে। 3 নম্বরের মুনাফিক হচ্ছে ওই ব্যক্তির কাছে আমানত রাখলে খেয়ানত করবে বাবা। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে নারায়ণপুর সন্ধ্যে উচ্চ কইব আমি আইছি বানুগাছ আছে না নাই, আছে না নাই? ছোট একটা উদাহরণ দিয়া দিলাম। আবার দেখবেন ওয়াদা করছে আমি ওই জিনিসটা আপনার কাছে দিব বা আমি ওই কথাটা রক্ষা করবো, কিন্তু সে রক্ষা করে নাই। ওই যে রক্ষা না করলো আমার নবী কই এটাও মুনাফিক। 3 নম্বরে আমানত রাখছেন বাবা। আমি আপনার কাছ থেকে একটা জিনিস নিয়ে আনলাম, ধরেন 2000, 5000, 10,000 টাকা আমি আপনার কাছ থেকে ধার নিয়ে আনলাম, আমি এটা আপনার কাছে ওই দিন দিয়া দেবো, কিন্তু আমি দিলাম না, আমি আপনার এই কথাটা রক্ষা করলাম না। এই যে আমি আমানতের খেয়ানত করলাম বাবা। আমার কথা নয় রে বন্ধু,
এখানে এই কথাগুলো পৃথিবীর কোনো মানুষ বলে নাই। এই কথাগুলো আমার মদিনার কামলিওয়ালা নবী, যেই নবী আখানা জান্নাতের মালিক, যেই নবী শাফায়াতের মালিক, জাহান্নাম থেকে গুনাহগারদেরকে বের করে করে জান্নাতে নিয়ে যাবেন, সেই মদিনার কামলিওয়ালা নবী তিনি তিনার জবানুল মুবারক দ্বারা বলেছেন, মিছা কথা বলবে 1 নম্বরে মুনাফিক, ওয়াদা ভঙ্গ করবে 2 নম্বরে মুনাফিক, এবং আমানত রাখলে আমানতের খেয়ানত করবে 3 নম্বরের মুনাফিক। উচ্চ আওয়াজে বলেন, আমরা মুনাফিককে চিনতে পারি কি পারি নাই?